আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি 2024 সালের এই গতকালকের যে এক্সাম হয়েছিল সেই ম্যাথের সলিউশনটা এখন দিব। তো এখানে একটা অপারেশন অ্যাম্প্লিফায়ারের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দিছিল। এখানে কি বের করতে বলছিল? বলছে ইনপুটের সাপেক্ষে আউটপুটের ওয়েভ ডায়াগ্রামটা অঙ্কন করার জন্য বলছিল। তো দেখেন এখানে আমাদের কিন্তু একটা জিনার ডায়োড দেয়া আছে। এই অপারেশন অ্যাম্প্লিফায়ারের ভিতরে একটা কি ডায়োড দেয়া আছে? একটা জিনার ডায়োড দেয়া আছে। তো কোনো ডায়োড যদি দেয়া থাকে তাহলে ফার্স্ট কাজই হচ্ছে আমাদের সেই ডায়োডটা মূলত অ্যাক্টিভ অবস্থায় আছে নাকি অফ অবস্থায় আছে সেটা আমার দেখতে হবে। তো নর্মালি এখানে ইনপুট দেয়া আছে এবং ইনপুটের একটা কি দেয়া আছে? একটা ওয়েভ ফর্ম দেয়া আছে। এই যে এটা ইনপুটের একটা ওয়েভ শেপ দেয়া আছে। তো পজিটিভ হাফ সাইকেলের সময় দেখেন এখানে কিন্তু +5 বলছিল এবং নেগেটিভের সময় কি করছে সরাসরি -5-এ চলে গেছে, তারপরে হয়েছে কিছুটা কমতেছে, কমতে কমতে কোথায় চলে গেছে? জিরোতে চলে গেছে। আর এই যে 1 এবং 2 এইগুলো মূলত কি? এগুলো মূলত টাইম, অর্থাৎ টি এর মানটা এটা কিসে আছে? এটা মিলি সেকেন্ডে আছে। এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে মূলত পজিটিভের সময় আউটপুটের মানটা, এই আউটপুটের মানটা যখন পজিটিভ হাফ সাইকেল এবং যখন নেগেটিভ হাফ সাইকেল তখনও কি করতে হবে? আউটপুটের মানটা বের করতে হবে। তো আমি প্রথমেই বলে নিছি যে ডায়োড থাকলে ফার্স্ট কাজ আমাদের ডায়োডটা চেক করতে হবে। তারপরে আমি আউটপুটের মানটা বের করব। তো এই ডায়োডের ক্ষেত্রে দেখেন এইটা কি? এইটা ইনভার্টিং টার্মিনাল, ঠিক আছে? তো আমি জানি অপ এর ভিতরে কোনো কি যাবে না, কারেন্ট যাবে না, অর্থাৎ এই টার্মিনাল থাকা না থাকা কিন্তু সমান, ঠিক আছে? এর ভিতরে কোনো কারেন্ট যাবে না। তাহলে কারেন্টটা কি হবে? এই ইনপুট থেকে যাবে, যাওয়ার পর সরাসরি এই দিকে চলে আসবে। তো এই সার্কিটটাকে আমি যদি একটু সিম্পলিফাই করি তাহলে এরকম আসে কিন্তু, ঠিক আছে? এইটা ইনপুট, পজিটিভ পজিটিভ হাফ সাইকেল যখন ছিল তখন ইনপুটের মানটা কত? +5। তো আমি এটা +5 দিয়ে দিলাম এবং একটা রেজিস্ট্যান্স আছে, এটা কত? এটা 10। আচ্ছা, এখন কত এই যে জিনার ডায়োডের এই প্রান্তটা কি? এটা কিন্তু পজিটিভ আর এটা কি? এটা নেগেটিভ। তাহলে ফার্স্ট যে প্রান্ত সেটা পজিটিভ, পরেরটা কি? নেগেটিভ। এটা কোথায় গেছে? এটা কিন্তু গ্রাউন্ড হয়ে গেছে। ওকে, এই যে ইনপুট এটাও কি গ্রাউন্ডিং। ওকে, তো চাইলে আমরা কিন্তু এটাকে মিলাই দিতে পারি। এই ভিজেট এর মান কত? 3.2 ভোল্ট এবং এটা 10 কিলো। ওকে, এখন এর কারেন্ট চাইলে আমি কিন্তু নির্ণয় করতে পারি। ধরলাম এই কারেন্টের মান আই জেড কারেন্ট। তো আই জেড কারেন্টটা কিভাবে নির্ণয় করব? সাপোজ আমি ধরলাম একটা এই সার্কিটের ভিতরে একটা যদি কেবিএল করি, কারণ আমাদের শুধুমাত্র এটা কি একটা নরমালি একটা সিরিজ সার্কিট, এই সিরিজ সার্কিটের ভিতরে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা শুধুমাত্র একটা কারেন্টই, সেটা আই জেড কারেন্ট। তো আমি চাইলে এখানে কিন্তু একটা কেবিএল করতে পারি। তো কেবিএল যদি করি নরমালি কি সর্বশেষ প্রান্ত নিলাম +5 -10 ইন্টু আই জেড। আই জেড মাইনাস কত? 3.2 সমান 0। তো এখান থেকে আমাদের কি বের হবে? এখান থেকে আমরা আইজেড এর ভ্যালুটা পাবো। এটা পাবো 0.18 মিলি অ্যাম্পিয়ার। তো নর্মালি এই ডায়োড যে অন আছে নাকি অফ আছে এরকম কিন্তু কোনো মিনিমাম অথবা ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু দেয়া হয় নাই, যে আমরা মূলত চেক করব কিভাবে। তো নর্মালি আমরা জানি যদি কারেন্ট দেয়া না থাকে সেক্ষেত্রে আমরা আই জেড কে, অর্থাৎ এই ডায়োডের ভিতর দিয়ে যে প্রবাহিত কারেন্ট, সর্বনিম্ন কারেন্ট, সেটাকে আমরা কত ধরি? এটা ধরি 0 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এই 0 মিলি অ্যাম্পিয়ার থেকে যদি কারেন্টের মানটা ছোট হয় মানে নেগেটিভ হয়, তখন সেই জেনারেটরটা কি হবে? অফ হয়ে যাবে। এবং যদি 0-র থেকে বড় হয় তাহলে সেটা কি থাকবে? অন স্টেটে থাকবে। তো আমরা এখান থেকে এই যে আইজেড কে, এই মানটা কি পাইছি? পজিটিভ +0.18 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এটা কি? এটা কিন্তু 0-র থেকে বড়। তাহলে আমি বলতে পারি যে এই যে জিনার ডায়োডটা এটা কি অবস্থায় আছে? এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। আচ্ছা, যদি অ্যাক্টিভই যদি থাকে তাহলে আমি
এখান থেকে চাইলে সাপোজ এই টার্মিনালের একটা মান নির্ণয় করে রাখতে পারি। সাপোজ ধরে নিলাম এই টার্মিনালটা আমি ভি এক্স। ওকে, এই টার্মিনালটা যদি ভি এক্স হয়, এটা কি ভি এক্স। এটা যদি ভি এক্স হয় তাহলে এই টার্মিনালটাও কি ভি এক্স, কারণ সেম ভোল্টেজ। ওকে, তো এই ভিএক্স এর মানটা কত, এটা যদি সরাসরি লিখতে চাই, ভিএক্স সমান কত পাবো, 3.2 ভোল্ট, অথবা আমি যদি কেবিএল করি তাও কিন্তু 3.2ই আসবে। সাপোজ ভিএক্স মাইনাস শেষ প্রান্ত নিলাম 3.2 সমান হচ্ছে 0, তাহলে ভিএক্স পাবো কত, এটা হচ্ছে 3.2 ভোল্ট। অর্থাৎ আমরা ভিএক্স এর মান কত জানি, এটা হচ্ছে 3.2 ভোল্ট। তাহলে এই যে ভিএক্স এর মানটা কত, 3.2 ভোল্ট। কখন, এটা কিন্তু পজিটিভের সময়, ঠিক আছে, পজিটিভ। আচ্ছা, এখন দেখি হচ্ছে নেগেটিভ যখন থাকবে তখন এই মানটা কিরকম হয় সেটা দেখি। তো নেগেটিভের সময় আমাদের ইনপুট ভোল্টেজের মানটা কত ছিল, এই যে নেগেটিভের সময় কত, এটা হচ্ছে -5, সরাসরি কোথায় চলে গেছে, -5 সর্বোচ্চ ভ্যালু, ঠিক আছে, -5। আচ্ছা, তো ধরে নিলাম এই সার্কিটটাকে যদি আবার একটু রিড্র করি তাহলে কিরকম হবে, এরকম। 10K, এটা ছিল পজিটিভ জিনার ডায়োডের, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে -5, আর এটা কত ছিল, এটা হচ্ছে 3.2। এগুলো সবগুলো হচ্ছে গ্রাউন্ডিং, অথবা চাইলে আমি মিলিয়ে দিতে পারি। তো এই কারেন্টের মানটা ধরলাম আবার আইজেড। তো আইজেড সমান কত লেখা যায়, সরাসরি সরাসরি লেখা যায় -5, সর্বশেষ প্রান্ত নিলাম, -3.2 ভাগ কত, এটা হচ্ছে 10। তো এখান থেকে যে মানটা পাবো সেটা কিন্তু একটা অবশ্যই কিসের মান, এটা কিন্তু একটা নেগেটিভ ভ্যালু পাবো, 3.82 মিলি অ্যাম্পিয়ার। তো আমি কি বলছিলাম, বলছি হচ্ছে নর্মালি তো কন্ডিশন দেয়া নাই, অর্থাৎ এই আইজেট এর সর্বোচ্চ অথবা সর্বনিম্ন কারেন্ট এরকম কিছু বলে বলে দেয় নাই আর কি। তো সেক্ষেত্রে যদি না বলে দেয় আমরা ধরে নিব কি, অর্থাৎ আইজেট এর সর্বনিম্ন যে কারেন্ট, আইজেট কে এই সর্বনিম্ন কারেন্টের মানটা ধরে নিব 0 মিলি অ্যাম্পিয়ার। এর থেকে যদি কম হয় তাহলে জিনার ডায়োডটা অফ হবে, এবং এর থেকে যদি বেশি হয় তাহলে জিনার ডায়োডটা কি হবে, অন অবস্থায় থাকবে। তো আমরা এখানে কারেন্টের মানটা কত পাইছি, এটা পাইছি কিন্তু -0.82 মিলি অ্যাম্পিয়ার। তো এটা তো জিরোর থেকে ছোট, অর্থাৎ মাইনাসে। তাহলে এই অবস্থায় জেনারেটরটা কি অবস্থায় থাকবে, অর্থাৎ অফ অবস্থায় থাকবে। অফ যদি থাকে, জেনারেটরটা যদি অফ থাকে তাহলে এটা মূলত কিভাবে কি আচরণ করবে, এটা হচ্ছে একটা নর্মাল ডায়োডের মতন আচরণ করবে। তো নর্মাল ডায়োড বলতে আমরা এখানে কিন্তু কিছু বলে দেয় নাই যে মূলত সিলিকন নিব নাকি হচ্ছে জার্মেনিয়াম নিব, ঠিক আছে, যেহেতু কিছু বলে দেয় নাই তাই আমি ধরে নিলাম এই ডায়োডটা হচ্ছে আইডিয়াল ডায়োড, আইডিয়াল ডায়োড। তো আইডিয়াল ডায়োডের ভোল্টেজ ড্রপ কত, এটা হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা, তো সাপোজ আগের মতনই আমি এখানে যদি আমি একটা ভিএক্স কল্পনা করি তাহলে এই ভিএক্স এর মান সরাসরি কত পাবো, এটা হচ্ছে 0 ভোল্ট। অর্থাৎ এই যে ভিএক্স, ভিএক্স সমান হচ্ছে কত, 0 ভোল্ট। এটা কখন পাইছি, এটা হচ্ছে নেগেটিভের সময়। আচ্ছা, এখন আমাদের হচ্ছে টার্মিনাল ভোল্টেজটা আমরা যেহেতু পেয়ে গেছি, তো এখন চাইলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আউটপুটটা নির্ণয় করতে পারি। তো আউটপুটের ক্ষেত্রে আমাদের এই যে সার্কিটটা যে দেয়া আছে, এটাকে আমি একটু রিড্র করি, না রিড্র করার দরকার নেই, আমি এখানেই দেখাচ্ছি। তো এই যে টার্মিনাল, এই টার্মিনালটা আমরা কি ধরছিলাম, এটা ধরছিলাম ভিএক্স। ওকে, তো ধরে নিলাম এই ভিএক্স থেকে আমি একটা যদি কেসিএল কল্পনা করি, তো এখান থেকে ধরে নিলাম দুইটা কারেন্টই হচ্ছে কি হচ্ছে, আউটগোয়িং কারেন্ট হচ্ছে। এই কারেন্টটা যেহেতু ক্যাপাসিটর আছে এটাকে ধরলাম আইসি, এবং এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে তো এই কারেন্টের মানটা কত ধরলাম, এই কারেন্টের মানটা ধরলাম I10। তো এখানে আমি যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কেসিএল এর ক্ষেত্রে কি জানি, আউটগোয়িং কারেন্ট সমান হচ্ছে ইনকামিং কারেন্ট, ইনকামিং কারেন্ট।
তো আউটগোয়িং, তো দুইটা কারেন্টই আউটগোয়িং হচ্ছে। তো প্রথম কারেন্টটা সেটা হচ্ছে আইসি প্লাস হচ্ছে কত লিখবো, I10। ইনকামিং কারেন্টের মান কত, ইনকামিং কারেন্টের মান কিন্তু 0। তাহলে আমি হিসাবের সুবিধার্থে I10টাকে এপাশে রাখলাম, আর আইসিটাকে যদি এপাশে নিয়ে যাই তাহলে মাইনাস আইসি। ওকে, তো I10 সমান কত লিখতে পারি? I10 মূলত কোনটা? I10 কিন্তু হচ্ছে এই যে কারেন্টটা, অর্থাৎ এর ভিতর দিয়ে যে প্রবাহিত কারেন্ট সেটা হচ্ছে I10। আচ্ছা, I10টা কত লিখবো? I10টা কিন্তু বিএক্স থেকে কোথায় যাচ্ছে, এই যে গ্রাউন্ডে যাচ্ছে। তাহলে বিএক্স মাইনাস হচ্ছে কত, গ্রাউন্ড মানে হচ্ছে 0 ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তো আমি হিসাবের সুবিধার্থে এই রেজিস্ট্যান্সের মানটা এখন না বসাই, শুধুমাত্র আর দিয়ে দিচ্ছি। তাহলে আমি I10 সমান কি লিখতে পারি, বিএক্স মাইনাস হচ্ছে 0 যেহেতু গ্রাউন্ড ভাগ হচ্ছে কত, এই রেজিস্ট্যান্স। তো আমরা মনে রাখবো এই রেজিস্ট্যান্সের মানটা কত, এটা হচ্ছে 10 কিলো ওহম। ওকে, সমান হচ্ছে মাইনাস আইসি, মাইনাস আইসি। তো ক্যাপাসিটর ভিতর দিয়ে যে প্রবাহিত কারেন্টটা সেটা আমরা কিভাবে নির্ণয় করি, সেই ফর্মুলাটা কি, সি ডি ভাগ হচ্ছে ডি টি। এবং এই ডিফারেন্সিয়েশনটা কাকে করব, এটা হচ্ছে ডেল ভি। অর্থাৎ এই যে ক্যাপাসিটর একটা দেয়া আছে, এই যে ক্যাপাসিটর যে দেয়া আছে, এই ক্যাপাসিটরের দুই প্রান্তের যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটাই হচ্ছে মূলত আমাদের ডেল ভি। এটা হচ্ছে ভি জিরো। এবং আমরা কারেন্টের দিকটা কোথায় ধরছিলাম, কারেন্টের দিকটা ধরছিলাম এই ভিএক্স থেকে কোথায় যাচ্ছে, এই ভি জিরোর দিকে। তাহলে এই ডেল ভি এটা সমান কত লিখতে পারি, যেহেতু ভিএক্স থেকে কোথায় যাচ্ছে, এটা হচ্ছে ভি জিরোর দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ভিএক্স মাইনাস হচ্ছে ভি জিরো। তাহলে এই ডেল ভি এটাকে আমরা কত লিখতে পারি, ভিএক্স ভাগ হচ্ছে আর সমান হচ্ছে মাইনাস সি সি ডি ভাগ হচ্ছে ডিটি। এবং ডেল বি সমান লিখতে পারি ভিএক্স মাইনাস হচ্ছে ভি জিরো। ওকে, এখন এই সিটাকে আমি চাইলে, অর্থাৎ এই যে সি, এই সিটা কার সাথে গুণ অবস্থায় আছে, এই যে ডি এর সাথে গুণ অবস্থায় আছে। তো এটা যদি আমি সমানের এপাশে নিয়ে আসি তাহলে এই আর এর সাথে গুণ হয়ে যাবে, এরকম আসবে। এটা হচ্ছে বিএক্স ভাগ হচ্ছে কত আর, আর সি সমান হচ্ছে কত, এই মাইনাসটাকে আমি এপাশে নিয়ে আসলাম, এই মাইনাস। তাহলে এখানে থাকবে ডি ভাগ ডি টি। এটা কত, বিএক্স মাইনাস হচ্ছে ভি জিরো। ওকে, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই যে ডিফারেন্সিয়েশন যেটা আছে এটাকে চাইলে কিন্তু আমরা উঠিয়ে দিতে পারি। তো কিভাবে উঠিয়ে দেব, এটা উঠানোর জন্য আমার কি করতে হবে, উভয় পাশে ইন্টিগ্রেশন করতে হবে। এই মাইনাসটা রাখলাম, বিএক্স ভাগ হচ্ছে কত আর সি ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স, এটা কত, বিএক্স মাইনাস হচ্ছে ভি জিরো। ওকে, তো এখন আমরা এই যে আরসিটা যে দেয়া আছে, এই আরসিটা আমি কি করব, বাহিরে নিয়ে আসব। অর্থাৎ 1/আরসিটা আমি বাহিরে নিয়ে আসব। যদি নিয়ে আসি তাহলে কি হবে, 1/আরসি ইন্টিগ্রেশন, আমি ভিএক্সটাকে এখানে রাখলাম, সমান এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন মিলে কি হয়ে যাবে, এটা কেটে যাবে। তো নর্মালি থাকবে হচ্ছে বিএক্স মাইনাস হচ্ছে ভি জিরো। তো আমাদের মূল টার্গেট কি, আমাদের মূল টার্গেটটা হচ্ছে আমরা ভি জিরোটা বের করব। আচ্ছা, ভি জিরোটা আমি যদি, এই যে ভি জিরোটা আমি যদি সমানের এ পাশে নিয়ে আসি তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, এবং এই ভিএক্সটা তো এই পাশেই আছে, এই ভিএক্সটা যদি থাকে এ পাশে, আর -1/RC ইন্টিগ্রেশন ডিএক্স, এর পূর্বে কি ছিল, মাইনাস ছিল, যদি সমানের এপাশে চলে আসে সেটা কি হয়ে যাবে, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তো ভিএক্সটা কিন্তু আগের জায়গায় আছে, আর -1/RC এটা যদি এপাশে চলে আসে তাহলে 1/RC প্লাস 1/RC বি এক্স। তো এটাই আমাদের কিসের ভ্যালু, এটাই কিন্তু আমাদের ভি জিরোর ভ্যালু। ভি জিরোর মান কত, বি এক্স প্লাস 1/RC ইন্টিগ্রেশন বি এক্স। ওকে, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ উভয়টা নিয়ে, অর্থাৎ যে লিমিট দেওয়া আছে আমরা লিমিটের মান বসাবো, এবং যে ভোল্টেজের মানগুলো আছে সেগুলো বসাবো। তো দেখেন এখানে
যখন এই ভিএক্স এর মানটা কত, পজিটিভের সময় 3.2, তখন এই ভি জিরোর মানটা আমি কত বসাইতে পারি, এই ভিএক্স টোটাল সমীকরণটা আবার লিখতেছি, 1/RC, এটা কত ভিএক্স, কার সাপেক্ষে করবো, ডিএক্স এর সাপেক্ষে, ডিটির সাপেক্ষে, ঠিক আছে, টাইমের সাপেক্ষে। ওকে, তো এই ভিএক্স এর মানটা কত দেব, 3.2, এটা হচ্ছে 3.2 প্লাস 1/RC, তাহলে 1, আর এর মানটা কত, আর এর মানটা কিন্তু 10 কিলো, কিলোকে যদি আমি কনভার্ট করি 10⁻³ ইন্টু সি এর মানটা কত, 0.47 ইন্টু 10⁻⁻6 ইন্টিগ্রেশন, এটি কত দিব, 3.2 টি টি। ওকে, তো আমি এই 3.2টাকে রাখলাম, এবং এই যে 3.2 এটাকে চাইলে আমি কিন্তু এখানে নিয়ে আসতে পারি, অর্থাৎ এটা কি উপরের ভ্যালু, অর্থাৎ সরাসরি 1 এর সাথে যদি গুণ দিয়ে দিই তাহলে এরকম আসবে 3.2, আর নিচে কত থাকবে, 10⁻³ -6, তো এখানে কত থাকবে, 1 থাকবে, ডিএক্স। ওকে, 3.2। আচ্ছা, এটাকে যদি আমি টোটাল ক্যালকুলেশন করি তাহলে কত আসবে এই মানটা, 68085, এবং সরি, এটা কিন্তু হচ্ছে যাইয়া এক্স এর সাপেক্ষে না, এটা কিসের সাপেক্ষে, এটা হচ্ছে টি এর সাপেক্ষে, ডিটি। ওয়ানকে যদি ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে, এটা হচ্ছে টি। ওকে, তো আমাদের লিমিটটা চাইলে কিন্তু আমি বসাই দিতে পারি, অর্থাৎ এখানে আমি এই কাজটা করছি কি, যখন জিরোর থেকে বড় ভি জিরোটা, এবং কি ছিল, ওয়ানের থেকে যখন ছোট ছিল, এই টাইমটা মূলত কিসে, এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ারে। আচ্ছা, এখন আমরা দেখি, যদি অন বসাই, সাপোজ এই ভি জিরোর মানটা যদি আমি 1 বসাই তাহলে কত আসে, 3.2 প্লাস 680.85 ইন্টু 1 ইন্টু হচ্ছে 10⁻³ কারণ এই ইসের টাইমটা কিসে ছিল, টাইমটা কিন্তু এই মিলি সেকেন্ডে ছিল, সেই জন্য আমি কি করছি, 10⁻³ দিছি। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এর মান সরাসরি কত পাবো, 3.88 ভোল্ট। ওকে, এটা কিন্তু এত ভোল্ট পাবো যখন হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ারটা আমি নিয়েছি। ওকে, এখন আমি দেখব যখন এই যে টাইমটা কত ছিল, টাইমটা হচ্ছে 1 এর থেকে বড় এবং 2 এর থেকে যখন ছোট ছিল, তখন ভিজুরোটা কত সেটা বের কর। অর্থাৎ আমি ধরে নিই টাইমটা কত ছিল, 1 এর থেকে বড় ভিজুরোর মানটা তখন কত হবে সেটা দেখি, এবং 2 এর থেকে কত ছিল, ছোট ছিল, তখন ভিজুরোর ভ্যালুটা কত ছিল, ভিজুরো সমান কি লিখতে পারি, এটা হচ্ছে ভিএক্স প্লাস 1/RC ভাগ হচ্ছে ভিএক্স। আচ্ছা, এখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে মূলত এই ক্যাপাসিটরের কাজটা কি, এই ক্যাপাসিটরের মূলত কাজটা কি, এর ক্যাপাসিটর কাজটা হচ্ছে ও মূলত কি করবে, চার্জটা মূলত সঞ্চয় করে রাখবে। তো প্রাথমিক অবস্থায় এই চার্জটা কিন্তু থাকে না, চার্জের মানটা কত, 0, অর্থাৎ যদি ভোল্টেজ ধরি তাহলে এই ভোল্টেজের মান কত, 0 ভোল্ট। তো আমরা যখন হচ্ছে 0 থেকে বড় এবং 1 এর থেকে যখন ছোট, তখন এই যে ভোল্টেজের যে একটা সমীকরণ লিখছি, অর্থাৎ এই সমীকরণের সাথে আমরা কিন্তু 0 ভোল্ট যোগ করে দিছি, অর্থাৎ +0 করে দিছি। কেন? কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় ক্যাপাসিটরের যে চার্জ সেটা কত ছিল, 0 ছিল, অর্থাৎ ভোল্টেজটাও কত ছিল, 0 ছিল। তো 0 ছিল বিধায় আমি কিন্তু আর লিখলাম না, কিন্তু পরবর্তীতে যখন একটা টাইম পার হয়ে গেছে তখন কিন্তু এই ভোল্টেজটা আর 0-তে নাই, তখন এই ভোল্টেজটা কততে চলে আসছে, এই ভোল্টেজটা 3.88-এ চলে আসছে। তো আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে
ক্যাপাসিটর কি করে, চার্জ সঞ্চিত করে একটা নির্দিষ্ট সময় পরে। তো সেক্ষেত্রে আমরা যদি ইন্টিগ্রেশন করি অথবা পূর্বের একটা সাইকেলের যে ভোল্টেজ পাইছি সেই ভোল্টেজটা কি হয়ে যাবে, পরবর্তী সাইকেলের সাথে যোগ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, পরবর্তীতে V0 সমান হচ্ছে 3.88 প্লাস হচ্ছে ওই সমীকরণটা কত, Vx প্লাস হচ্ছে 1/RC ইন্টিগ্রেশন Vx dt। ওকে, তো এখানে 3.88 প্লাস, আচ্ছা আমরা নেগেটিভের সময় অর্থাৎ জিনার ডায়োডে মূলত কত ভোল্ট ধরছিলাম, সেখানে হচ্ছে আইডিয়াল ভোল্টেজ ধরছিলাম, অর্থাৎ নেগেটিভের সময়, এই যে নেগেটিভের সময় আমরা কত ধরছিলাম, এই Vx এর মানটা হচ্ছে 0 ভোল্ট। তো এই Vx এর জায়গায় আমি যদি 0 ভোল্টটা বসাই, এটা হচ্ছে 0 প্লাস 1/RC, আরসি সাপোজ বসাইলাম, এটা হচ্ছে 0 ডিটি ডিটি। আলটিমেটলি দেখেন আমরা ইন্টিগ্রেশন 0 কে যদি করি, এইটা টোটালটাই কত আসবে, 0, এখানেও কত আছে, 0। তো আলটিমেটলি শুধুমাত্র এই V0 এর মানটা কত থাকবে, 3.88 ভোল্ট। অর্থাৎ আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। এটা কখন, অর্থাৎ যখন হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের সময়। তো আমি হিসাবের সুবিধার্থে এগুলো হচ্ছে মুছে দিচ্ছি। এটাকে রেখে দিচ্ছি, অর্থাৎ এই V0টা কত ছিল, এটা হচ্ছে 3.2 প্লাস 680.85 টি V0 1 মিলি সেকেন্ড। তখন এই মানটা কত ছিল, তখন হচ্ছে 3.88 ভোল্ট। এবং V0টা যখন হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলে ছিল তখন কত পাইছি, তখন হচ্ছে 3.88 ভোল্ট। ওকে, এখন আমরা হচ্ছে ওয়েব শেপটা যদি অঙ্কন করি, ওয়েব শেপটা, অর্থাৎ ইনপুট ওয়েব শেপটা ছিল এরকম, এটা ছিল হচ্ছে +5, আর এটা কত, এটা হচ্ছে -5 ছিল, -5, 1 2, টিটা ছিল মিলি সেকেন্ডে। ওকে, এটা কিন্তু ইনপুট ইনপুট তো আমি আউটপুটটা যদি ড্র করি, আচ্ছা এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে V0। ওকে, এখন এই যে যখন 0-র থেকে বড় V0টা এবং 1-এর থেকে যখন ছোট ছিল, তখন আমরা এই কিন্তু ইকুয়েশনটা পাইছি, এই ইকুয়েশনটা। ওকে, আচ্ছা যদি আমরা এখানে 0 বসাই, অর্থাৎ এই টাইমটা যদি আমি 0 বসাই, সাপোজ টি সমান হচ্ছে 0 মিলি সেকেন্ড যদি বসাই, তখন আমি V0টা কত পাবো, V0 সমান হচ্ছে 3.2 প্লাস হচ্ছে 680 ইন্টু হচ্ছে 0 সমান কত, এটা কিন্তু 3.2 ভোল্ট পাবো। ওকে, তো আমি এই টি এর মানটা আরেকটু বাড়াই, আরেকটু বলতে আমি 0.5 নিই, তখন এই V0টা কত পাবো, এটা পাবো 3.2 প্লাস 680 ইন্টু হচ্ছে, এখন টাইমের মানটা কত দিব, 0.5, তখন এই V0-র মানটা কত পাবো, এটা পাবো 3.54 ভোল্ট। আচ্ছা যদি টি এর মানটা আরেকটু বাড়াই, কত, এটা হচ্ছে 0.75 যদি ধরি, তখন বি এর মানটা কত,
3.2 প্লাস 680 ইন্টু হচ্ছে 0.75, এই মানটা আসবে 3.71 ভোল্ট। এবং যখন আমি টি এর মানটা একদম সর্বোচ্চ করে দিব, মানে অন করে দিব, তখন আমি কত পাবো? তখন তো আমি 3.88 ভোল্ট পাবো। এটা তো আমি এখানেই লিখে রাখছি, এই যে যখন হচ্ছে 3.88। তো আমি ফার্স্ট অবস্থায় দেখলাম যখন টি এর মানটা জিরো, অর্থাৎ এই যে সময়, এই সময়ের মানটা যখন জিরো, তখন আউটপুটটা কোথায়? এই যে সময়ের মানটা যখন জিরো, তখন এই আউটপুটের মানটা কত? আউটপুটের মানটা হচ্ছে 3.2। অর্থাৎ যখন ইনপুটটা হচ্ছে জিরো, তখন আউটপুটটা কোথায়? ধরে নিলাম এইটা হচ্ছে 3.2। এই যে এটাকে আমি ধরে নিলাম কত? 3.2। ওকে, যখন আমি ভোল্টেজটাকে একটু বাড়াইলাম, টাইমটাকে একটু বাড়াইলাম, মানে এই দিকে নিলাম, তখন কি হয়েছে? তখন কিন্তু আউটপুটটাও কি হয়েছে? বাড়তেছে 3.54। তো আরেকটু বাড়াইলাম, 0.75 নিলাম টাইমটা, তখনও ভোল্টেজটা কি হচ্ছে? 0.71। অর্থাৎ টাইমও বাড়তেছে, ভোল্টেজটাও বাড়তেছে। তো একটা অবস্থায় দেখলাম যখন সর্বোচ্চ টাইম নিলাম অন, তখন বিজোড়টা কত হয়েছে? 3.88 ভোল্ট। অর্থাৎ এই যে এটা কত ছিল? এটা হচ্ছে সাপোজ ধরে নিলাম 3.88 ভোল্ট। তো এখান থেকে সরাসরি কত হয়েছে? এটা হচ্ছে 3.88 ভোল্ট। কিভাবে হয়েছে? ওই যে সময় বাড়াইছি, ভোল্টেজ বাড়ছে, সময় বাড়াইছি, ভোল্টেজ বাড়ছে, সময় বাড়াইছি, ভোল্টেজ বাড়তে 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 কত হয়েছে? 3.88 ভোল্ট হয়েছে। ওকে, আচ্ছা, এখন নেগেটিভের সময় কত ছিল? নেগেটিভের সময় দেখেন এখানে কিন্তু সরাসরি 3.8 ভোল্ট, অর্থাৎ এই মানটা কিন্তু কনস্ট্যান্ট, এই কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এই মানটা সরাসরি আমি কত লিখতে পারি? এই মানটা সরাসরি আমি 3.8 ভোল্ট দিয়ে দিতে পারি, 3.88 ভোল্ট। এটা কিসের মান? এটাই হচ্ছে আমাদের বি আউটপুটের ভ্যালু, এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে বি ইনপুটের ভ্যালু। তো এটাই হচ্ছে আমাদের ওয়েব শেপ ডায়াগ্রাম। তো সবাই ভালো থাকবেন।